তাহলে আমি আজকে নিউট্রিলাইট আর নিউট্রিলাইট হেলথ কেয়ার সম্বন্ধে একটু কথাবার্তা বলি। এখানে দেখুন আজকে নিউট্রিলাইট হেলথ কেয়ার সম্বন্ধে কথাবার্তা বলতে গেলে প্রথমেই আমাদের একটা কথা চলে আসে, সেটা হচ্ছে বেস্ট অফ নিউট্রিশন নেচার, বেস্ট অফ সায়েন্স। তো এই কথাটা মানে হচ্ছে এই নিউট্রিলাইট সবসময় নেচার আর সায়েন্সকে আমাদের কম্বিনেশন করে আমাদের কাছে সাপ্লিমেন্ট পৌঁছে দেয়। তার মানে কি আমরা ম্যাক্সিমাম বেনিফিটটা নিতে পারি, নিউট্রিশন নিতে পারি নেচারের থেকে। তো এবার দেখুন এখানে আমাদের কাছে অনেক রকম প্রোডাক্ট আছে নিউট্রিলাইটের। তার মধ্যে আমি আজকে প্রথমত এখানে স্টার্ট করব নিউট্রিলাইটের ট্র্যাডিশনাল উইজডম, যেটা হচ্ছে আমাদের হার্ব রেঞ্জ নিয়ে কথাবার্তা বলবো। তো এখানে দেখুন হার্ব রেঞ্জ কথাবার্তা বলার আগে প্রথমেই আমি এখানে বলি, এখানে দেখুন প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন বেস্ট অফ নেচার, বেস্ট অফ সায়েন্স। তো এরপর দেখুন নিউট্রিলাইট যিনি ফাউন্ডেশন করেন ডক্টর কার্ল এফ রেনবর্গ, যাকে বলা হয় ফাদার অফ মডার্ন মডার্ন সায়েন্সে ভিটামিন মিনারেলের যিনি জনক, যিনি প্রথম আমাদের হাতে এটাকে পৌঁছে দেন প্যাকিং করে। তো আগে যা আমরা জানতাম না। তো আমরা থ্যাঙ্কফুল এনার থেকে। তো আজকে এনারই স্টাডি ওপর দাঁড়িয়ে আমরা কিন্তু এই আর আমাদের ট্র্যাডিশনাল উইজডমের হাত ধরে, আমাদের যে আয়ুর্বেদিক সায়েন্সের হাত ধরে আমরা কিন্তু দুটোকে আমরা মিশিয়ে আমরা কিন্তু বেস্ট জিনিসটা পাচ্ছি। তো নিউট্রিলাইটের ট্র্যাডিশনাল হার্ব রেঞ্জের স্পেশালিটিটা প্রথমত হচ্ছে এই তিনটে প্রিন্সিপাল আছে, পিওরিটি, সেফটি আর পোটেন্সি। তো পিওরিটি, সেফটি, পোটেন্সির দরকার কেন? আজকে পৃথিবীতে অনেক কোম্পানি আছে যারা কিন্তু হার্ব বা আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছে, কিন্তু তারা কিন্তু প্রোডাক্ট তৈরি করে, কিন্তু কেউ কিন্তু ক্লেমটা করে না, যেখানে পিওরিটি, সেফটি আর পোটেন্সি নিয়ে ক্লেমটা করে না। তো ক্লেমটা না করা মানে হচ্ছে এই, আমি শিওর নয় ওটা কতটা সেফ, আমি শিওর নয় ওটা কতটা পিওর, আমি শিওর নয় কতটা বডিতে লাগবে। কিন্তু নিউক্লিয়ারের ক্ষেত্রে এটা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই স্ট্যান্ড করে। তার মানে আমি শিওর এই জিনিসটা আমার শরীরে পুরোপুরিভাবে ইউজফুল হবে আর আমার শরীরে কোনো ক্ষতিকর করবে না। তো প্রথমত হচ্ছে সার্টিফাইড অর্গানিক ফার্মিং এর থ্রু দিয়ে আজকে আমরা নিউট্রিলাইটের প্রোডাক্টগুলো পেয়ে থাকি। তার সঙ্গে হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা যে অরিজিনাল হার্বটাকে আইডেন্টিফাই করি। কারণ দেখুন হার্ব একটা পার্টিকুলার একটা গাছের অনেক রকম প্রজাতি হয়, ঠিক আছে? এবার অনেক প্রজাতির মধ্যে কোন প্রজাতিটা আসল প্রজাতি, যেটা মানে হাইব্রিড হয়ে আসেনি, যেটা অরিজিনাল ডিএনএ দিয়ে বোঝা যায় আসল মেন কোথা থেকে এসছে, সেই আসল প্রজাতিটাকে ধরে এখান থেকে কিন্তু ফিঙ্গারপ্রিন্টিং মানে কি, যেমন ধরুন আপনার আধার কার্ড, আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে দেখা যাচ্ছে এটাই আপনি। তেমনই এখানে এখানে গাছের ফিঙ্গারপ্রিন্ট হয়, যেখানে বোঝা যায় এটাই সেই গাছটা। তার জন্য তো জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, এটা কিন্তু নিউট্রিলাইটের প্রোডাক্ট স্যাটিসফাইড হয় না যে আমাদের এটাকে মানতেই হবে। তাও তাও নিউক্লিয়ার কিন্তু জিএমপি ফলো করে। জিএমপি কিন্তু মেডিসিন কোম্পানির জন্য করা হয়, কারণ অনেক রিস্ক আসে। কিন্তু নিউট্রিলাইট সাপ্লিমেন্ট কোম্পানি জিএমপি কে ফলো করে থাকে। মানে ভেবে দেখুন, উইদাউট এনি রিজন আরো সেফটি মেজারমেন্টকে নিউক্লিয়ার ফলো করে। ইউএস এর এখানে লিড লিড একটা সার্টিফিকেট হয়, যেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসকে কিন্তু স্ট্যান্ড করে। তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা। এবার এখানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের পর এখানে আসে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। গাছে অনেকগুলো, গাছ একটা বড় একটা গাছে অনেকগুলো পোর্শন হয়, পাতা হয়, মূল হয়, কাণ্ড হয়, ফল হয়, ফুল হয়। এর মধ্যে কোনটাই আসল ট্র্যাডিশনাল হার্বে বলা আছে কোন জিনিসটা নিয়ে আমাদের কাজ হবে, সেটা কিন্তু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টের কোথায় বেশি পাওয়া যায় সেখান থেকে এটাকে ডিফাইন করা হয়। এত কিছু চিন্তা ভাবনা করে এটাকে প্ল্যান করা হয়। তারপর কি করা হয়, হাই পারফরমেন্স থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি একটা নাম আছে, কঠিন নাম, জেনে রাখুন এভাবে যে আসল গাছ, অনেকগুলো গাছ পাওয়া গেল না, বা গাছ পাওয়া গেলার মধ্যে কোন গাছটার মধ্যে আসল অ্যাকিউরেট অ্যামাউন্টে ইনগ্রিডিয়েন্টটা আছে, সেটাকে কিন্তু বুঝতে পারা যায় এটার মাধ্যমে। তো অনেকগুলো টেস্টিং হয়। তো দেখুন এখানে মোটামুটি 9টা স্টেপের মাধ্যমে কিন্তু আমরা 9টা স্টেপ ফলো করা হয়, যেটা বেস্ট প্র্যাকটিস বলা হয়। সেই প্র্যাকটিস মানে কি, যেটা খুব ভালোভাবে যে পথে চললে আপনি কিন্তু ঠিক সাপ্লিমেন্টে পাবেন, সেইটা মানা 9টা ভাবে হয়ে থাকে, যেটা কিন্তু অনেক নিউক্লিয়ারই ফলো করে থাকে সারা পৃথিবীতে।
তো আজকে দেখো তাহলে আজকে এটা হয়ে গেল। এরপর তাহলে বোঝা গেল পিওরিটি ফিল্টার করে নিচ্ছি, আপনাকে মানে বুঝে গেলেন। আমি এখানে একটা ছোট করে এখানে দেখিয়েছি, তিনটে একসাথে দেখিয়েছি যে তিনটে বোঝা যাচ্ছে পিওরিটি মানে নন জিওএ সিড, ফিজিক্যালি বোঝা যাচ্ছে কোনটা কি প্রজাতি। তারপর সঙ্গে সেফটি, সেফটি মানে দেখা যাচ্ছে যে ফ্যাসাই আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন করছে, এটা মানতে হবে। জিএমপি সার্টিফিকেট, লিড গুড সার্টিফিকেট আছে, তার সঙ্গে হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট তো হচ্ছেই, তার সঙ্গে বেসিক্যালি আজকে কত অ্যামাউন্টে নিয়ে আমার বডিতে কাজ করবে সেটা কিন্তু ডিফাইন, এত কিছু করে ডিফাইন করা হয়ে গেলে তখন কিন্তু সুবিধা হয়, আজকে আমাদের বডিতে কোনটা ঠিকঠাক কাজে লাগছে আমরা বুঝতে পারি। তো এবার দেখুন, এরপরে আমি চলে আসছি এই ট্র্যাডিশনাল হারের মধ্যে আমাদের কাছে ছ রকম প্রোডাক্ট আছে আপাতত। তো ছ রকম প্রোডাক্টের মধ্যে প্রথম আমরা আসছি নিউক্লিয়ার তুলসী। নিউক্লিয়ার তুলসী কি? একটা নিউক্লিয়ার তুলসী হচ্ছে, তুলসীকে আমরা সবাই জানি, আমি তুলসীকে একটা তুলসী নিয়ে কাউকে কথা বলতে যাই, একটা পয়েন্ট বলবো সে 10টা পয়েন্ট বলে দেবে, কেন তুলসী সবাই আমরা জানি, কিন্তু কতটা তুলসী খেলে আমার শরীরে ঠিকঠাক কাজে লাগবে সেটা জানি না। নিউক্লিয়ার আজকে আমাদের ট্র্যাডিশনাল হার্বের যা যা লেখা আছে সেইটাকে আমাদের কাছে এনে দিয়ে বলেছে এতটা অ্যামাউন্টে খেতে হবে, সেই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। আজকে বাজার থেকে যখন কিছু কিনছেন, আপনি ধরুন আপনি আমলকি, ধরুন পাওয়া যায় আমলকি, ত্রিফলা পাওয়া যায়, ত্রিফলা আপনি কিনলেন, ত্রিফলা আপনাকে একটা বড়ি দিয়ে দিয়েছে, ওই বড়িতে কতটা ত্রিফলা গুণ আছে জানেন না, খেতে হয় খেয়ে নিলেন, কাজ করবে না কথা না, কিন্তু কিন্তু কাজ কতটা দিলে ম্যাক্সিমাম ভালোভাবে করতো সেটা জানি না, 1 চামচ খেয়ে নিলাম কোনো কিছু ভুলে, শিওর নয় আমরা। কিন্তু নিউট্রিলাইট এর সুবিধা হচ্ছে যেভাবে আমাদের তৈরি করে দিয়েছে, আমরা জানি একটা ট্যাবলেটের মধ্যে কতটা দেওয়া আছে, যেটা নিলে আমাদের শরীরে কাজগুলো করবে। তুলসী কাজ হচ্ছে আমরা সবাই জানি, তুলসী একটা ইমিউনিটি পাওয়ার বাড়াতে হেল্প করে থাকে, ফ্রি রেডিক্যাল এটা কমায়। তো এখন আমাদের সিজন চেঞ্জের সময়, তাছাড়া আমাদের সর্দি কাশি জ্বর জ্বালা হয়, আর এখন প্যান্ডেমিক চলছে, যেখান থেকে আমাদের তুলসী কিন্তু হেল্প করবে আমাদের যুদ্ধে জিততে। কি যুদ্ধে? ভাইরাস ব্যাকটেরিয়ার এগেন্সে যুদ্ধে জিততে হেল্প করবে। কি করে? এই আমাদের ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে হেল্প করবে। তো এখানে দেখুন, এটা আমি বললাম না অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, যদি একটা কথা বলে বুঝতে পেরে যাবেন, এই একটা তুলসী ট্যাবলেটের মধ্যে 100টা তুলসী পাতার গুণ দেওয়া আছে। এইটা বলেছে মানে বুঝে যাচ্ছেন যে কত অ্যামাউন্টে তুলসী দেওয়া আছে। মার্কেটে গিয়ে চেক করে দেখুন যে এই কথাটা কে বলছে, কত অ্যামাউন্ট কে বলছে, কেউ বলে না। কত অ্যামাউন্টে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে কে বলছে, কেউ বলে না। তার মানে কি দাঁড়ালো, তারা হয়তো সায়েন্সটা জানে না, তারা জানে প্রোডাক্টটা জানে, তারা তৈরি করতে প্যাকেজিং করতে পারে, কিন্তু প্যাকেজিং কেন করছে কার জন্য করছে জানে না, তার বিশ্বাস করা যায় না। যেখানে এখানে কিন্তু এই বিশ্বাসটা করা যায়, কেন? এ জানে মানুষের জন্য কতটা লাগবে, সেই জন্য দিয়েছে, কারণ আমরাই তো খাবো, মানুষ তো নাকি। তো সেই জন্য এটা চিন্তা ভাবনা করার জিনিস আছে, এটা আপনাকে, এইটা কিন্তু যতক্ষণ না বুঝি ততক্ষণ আপনি এটা আপনাকে শরীরে আমার কাজ করবে, তারপর আপনি কাউকে দিতে পারবেন না। আপনি দিতে হয় তাহলে এটা বুঝতে হবে কতটা দিলে কতটা কাজ হয়। তো এই তুলসীর মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট নাম হচ্ছে উরসলিক অ্যাসিড। তো এটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কাজ করে থাকে। তাহলে আমাদের এটা হেল্প কি করলো, অ্যান্টিঅক্সিডেন্টের প্রোটেকশন দিল, আর হচ্ছে ইমিউনিটি পাওয়ারটা বুস্ট করতে হেল্প করলো। এরপর ব্রাহ্মীটা কি কাজে হেল্প করে থাকে? আজকে দেখুন আমাদের ফাস্ট লাইফস্টাইলের মধ্যে কি হচ্ছে, অনেক কিছু মনে রাখতে হচ্ছে, একটা খুব কম সময়ের মধ্যে স্ট্রেস পড়ছে ব্রেনের ওপর, তাহলে কি হচ্ছে আমাদের কনসেন্ট্রেশনটা হ্যাম্পার করছে, আমরা কিছু কোথায় কি রাখছি ভুলে যাচ্ছি, কেন? আজকে স্ট্রেসের জন্য এটা হয়ে থাকে। তার সঙ্গে আমাদের মেন্টাল অ্যাজিলিটিটা হারিয়ে যাচ্ছে, ফোকাস হারিয়ে যাচ্ছে। কারণ দেখবেন অনেক সময় যে আপনি মন দিয়ে কাজ করছেন, কিছু বুঝতে পারছেন আশেপাশে কি ঘটছে, আবার যখন খুব টেনশন থাকেন, টেনশন থাকলে কি হয় বলুন তো, আপনি এই যে পাশাপাশি কি কথা বলছে সব শুনতে পাচ্ছেন কিন্তু কাজ করতে পারছেন না, ফোকাস নেই। তো ব্রাহ্মী আপনাদের কি করে হেল্প করে? ব্রাহ্মী আমাদের নিউক্লিয়াইটেড ব্রাহ্মীর মধ্যে অ্যাক্টিভ ইউনিট কি আছে, ব্যাকোসাইড আছে। ব্যাকোসাইড হেল্প করে কি, আমাদের মেন্টাল অ্যাজিলিটি বাড়াতে হেল্প, ইমপ্রুভ করতে হেল্প করে, আমাদের নার্ভাস সিস্টেমকে সাপোর্ট করে, যাতে আমাদের কনসেন্ট্রেশন ফোকাসটা ইমপ্রুভ হয়, তাতে আমরা কোনো কাজ প্রপারলি অ্যাকুরেটলি উইথ ফুল কনসাসলি করতে পারি, উইথ ফুল কনসেন্ট্রেশন। তাহলে কি হলো, আমরা আমাদের সমস্ত অ্যাক্টিভ ফিল্ডে আমরা ঠিকভাবে পারফর্ম করতে পারবো ব্রাহ্মীর হাত ধরে।
তার সঙ্গে হচ্ছে আমাদের আছে অশ্বগন্ধা। অশ্বগন্ধা হচ্ছে খুবই একটা অ্যাক্টিভ হার্ব। দেখবেন কি হয়ে থাকে এখনকার দিনে ফার্স্ট লাইফস্টাইল হয়ে থাকে, দেখবেন সকালে খুব এক্সাইটেড হয়ে অফিস যাচ্ছেন, অফিস থেকে এসে আপনাকে মনে হচ্ছে না বাড়িতে কারোর সাথে কথা বলি। কেন? আপনার হয় আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, আর তারা হচ্ছে আপনার এনার্জি কমে গেছে। তার সঙ্গে হচ্ছে এই আপনার কাজের সময় অল্প, কাজ অনেক। তো স্ট্রেস আউট হয়ে যাচ্ছেন। তো আপনাকে অশ্বগন্ধা আপনাকে এই সব প্রবলেমকে থেকে বেরোতে হেল্প করবে। এর মধ্যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট কি আছে? ওইডোনোলয়েড আছে, যেটা কিন্তু এটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট অশ্বগন্ধায় পাওয়া যায়। তো অশ্বগন্ধার এই গুণের জন্য কি আছে? আমাদের সাপোর্ট করে, স্ট্রেসটাকে ম্যানেজ করতে হেল্প করে, বডি ফাংশন বুস্ট করতে হেল্প করে থাকে, আমাদের বডিকে রিভাইটালাইজ করে, মানে আপনার সকালেও যেমন এনার্জেটিক, রাত্রে যেমন এনার্জেটিক, এই জিনিসটা হয়। তার সঙ্গে আপনার নার্ভাস সিস্টেমকে সাপোর্ট করে, আর হচ্ছে আপনার ভাইটালিটিকে বাড়ায়, মানে আপনার আপনার সেল, আপনার ওভারঅল বডির সেলকে আরো বেশি অ্যাক্টিভিটি করতে হেল্প করে, মানে সেলকে আপনার বেশি অ্যাক্টিভ রাখতে হেল্প করে, যাতে আপনার ওভারঅল বডি অ্যাক্টিভিটিকে ইমপ্রুভ করতে হেল্প করে থাকে। তো অশ্বগন্ধাকে আর বলে দিই, আমরা সবাই শুনেছি, নিউক্লিয়ার অনেক প্রোডাক্ট সময় জানি যে সাইবেরিয়ান জিনসিং ওয়ার্ল্ডের সব থেকে দামি হার্ব, যেটা নিউক্লিয়ারের মধ্যে পাওয়া যায়। আমি যে পয়েন্ট এখানে বলছি না, কিন্তু কম্পেয়ার করে বলছি, অশ্বগন্ধাকে বলা হয় ইন্ডিয়ান সাইবেরিয়ান জিনসিং। ঠিক আছে? তো এতটা ইম্পর্টেন্ট জিনিস। এটা কিন্তু যেমন এখন কিন্তু একটা মাথায় রাখা উচিত যে এই অশ্বগন্ধা আমাদের বডির মধ্যে ইররেগুলারিটি কমাতে হেল্প করে থাকে। তার মানে কোন রকম ভাইরাস বা ব্যাকটেরিয়া অ্যাক্টিভিটিকে স্লো ডাউন করতে হেল্প করে থাকে। তাহলে এটা কিন্তু আপনার এই কোভিড এর সঙ্গে আপনাকে যুদ্ধ করতে হেল্প করতে পারে। এরপরে হচ্ছে আমলকি, বিবিধকি, হরিতকি। দেখুন আজকে আমরা জাঙ্ক ফুড সবাই খাই, ভালো লাগে, বা ভালো না লাগলেও বাড়ি থেকে বেরোলেন, অফিস থেকে যাচ্ছেন, অফিসে কাজের মাথায় খাবার নিতে ভুলে গেছেন, বাড়িতে খেতে হয়, বাড়িতে সব ফুড জাঙ্কি হয়, মানে সবই ডিপ ফ্রাই, তেলে ভাজা হয়ে থাকে, সবই কিন্তু ফাস্ট ফুড হয়ে থাকে। তো আজকে এটা একটা প্রবলেম। তার সঙ্গে আমরা মিল স্কিপ করতে বাধ্য হই, কেন? ওই একই কাজের চাপ। তো তার সঙ্গে হচ্ছে এই আমাদের এই প্রবলেম, তার সঙ্গে আমাদের ল্যাক অফ বডি অ্যাক্টিভিটির জন্য কি হচ্ছে, ডাইজেস্টিভ সিস্টেমটাকে আমরা কি উইক করে ফেলছি। তো আমাদের এখানে কিন্তু আমলকি, বিভূতিক, হরিতকি, এই যে হার্বটা আছে, 3টে হার্ব আছে, যার মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ট্যানিনস। তো এইটা কিন্তু আমাদের হেল্প করে ওভারঅল বডির জিআই ট্র্যাক, যে আমাদের গলা থেকে আরম্ভ করে অন্ত্র পুরোটাই কিন্তু হেল্প করে, এটাকে হেলদি রাখতে হেল্প করে, ডাইজেশন হেল্প করে থাকে, বাউল ক্রিয়েশনে হেল্প করে থাকে, ল্যাক্সেশনে হেল্প করে থাকে, আমাদের খিদে বাড়াতে হেল্প করে থাকে, কোলন হেলথকে সাপোর্ট করে, যাতে আমাদের হজম ক্ষমতাটা ঠিকভাবে কাজ করতে পারে, আমাদের বডিতে অ্যাসিডিটি যেটা হয়ে থাকে, অ্যাসিডিটি চান্সটা কমায়, তার সঙ্গে হচ্ছে আমাদের বডিকে ডিটক্সিফাই করে। এই এতগুলো কাজ কিন্তু আমলকি, বিভূতিক, হরিতকি করে থাকে। তো এরপর আমরা চলে আসবো হচ্ছে মধুনাশিনী, সুন্তি ত্বক। এইটা দেখুন আজকে আমরা এটা এটা ইনফরমেশনটা দিয়ে দিই। আমার ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ কিন্তু প্রি ডায়াবেটিক। এটা আমাদের জিনগত প্রাপ্তি। এখানে আপনি যুদ্ধ করেও কিছু করতে পারবেন না। এটা হলো বেসিক্যালি আমরা যদি ব্যাড লাইফস্টাইল বা হেলদি লাইফস্টাইল, ব্যাড লাইফস্টাইল থাকি, হেলদি লাইফস্টাইল লিড না করি, কিছু লাইফস্টাইলকে হ্যাম্পার করি, তাহলে কিন্তু আমরা ডায়াবেটিক হব। ডায়াবেটিক হওয়া মানে এই নয় শুধুমাত্র সুগার লেভেল বেড়ে যাওয়া। ডায়াবেটিক হওয়া মানে হচ্ছে অনেক সময় ওয়েটের প্রবলেম হয়ে থাকে। সুগারকে আপনি মানে ডায়াবেটিক মানে মানে আপনার বডি সুগার যে যাচ্ছে, গ্লুকোজ যে যাচ্ছে, আপনি ঠিকঠাক ম্যানেজ করতে পারছেন না। এইটা একটা জিনিস, প্রবলেম এটা আমাদের ইন্ডিয়াতে। তার জন্য ডায়াবেটিক প্রবলেম বাড়ছে, আপনারা দেখতে পাবেন রিপোর্টে। তো তার সঙ্গে হচ্ছে এই আমাদের বডিতে যে কি বলে এটাকে, প্যানক্রিয়াসে অ্যাক্টিভিটি ঠিকঠাক থাকে না, তার জন্য কিন্তু হজম ক্ষমতারও প্রবলেম হয়। তার সঙ্গে হচ্ছে এই আমাদের লিপিড প্রোফাইল, আমাদের কিন্তু প্যানক্রিয়াসে ইনসুলিন যেটা বেরোয় সেটা কিন্তু ঠিকঠাক বেরোয় না। তার জন্য কি হয়, হজম তো হচ্ছে, কিন্তু হজম হওয়ার পর যে খাবার থেকে নিউট্রিশনটাকে আমার ব্লাডে নিয়ে যাবে, সেটা অনেক সময় হয় না, প্যানক্রিয়াস অ্যাক্টিভিটি কম হয়ে গেলে। তো প্যানক্রিয়াসকে হেল্প করার জন্য, ব্লাড সুগার লেভেলকে হেলদি রাখার জন্য সবারই কিন্তু আমাদের মধুনাশি, সুন্তি ত্বক এটা নেওয়া উচিত। তো এটা আমাদের, এটার মধ্যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট অনেকগুলো, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেটা আছে তার মধ্যে সেটা কিন্তু অনেকগুলো আছে, কারণ এখানে 3টে সোর্স থেকে নেওয়া হয়েছে। তো এটা প্রথমত কাজ কি করলো, আপনার গ্লুকোজ লেভেলটাকে কিন্তু হেলদি রাখতে হেল্প করে থাকলো।
তার সঙ্গে কিন্তু এ আপনার মেটাবলিক গ্লুকোজ মেটাবলিজমে হেল্প করে থাকলো, প্যানক্রিয়াস অ্যাক্টিভিটিকে হেল্প করলো হেলদি রাখতে। তার মানে কারা খাবে? আমি মনে করি প্রত্যেকটা ভারতীয়রই খাওয়া উচিত, যে কোনো এজের, আফটার 10 ইয়ার্স অফ এজ। কেন? আমরা জানি না আমি কখন আমি কি বর্ডারে আছি প্রি ডায়াবেটিক নয়, কারণ বর্ডারে থাকলে মানে আর 1 ঘন্টা পরেই আবার ডায়াবেটিক হতে পারি। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। তো এই যে প্রবলেমটা আমাদের কিন্তু আছে, সেই জন্য আমি মনে করি এটা প্রত্যেকেই খাওয়া উচিত, যেহেতু আমরা ভারতীয়। এরপর হচ্ছে নিউট্রিলাইটের ভাসাকা, মুলেঠি এন্ড সুরাসা। তো এখানে এটা বেসিক্যালি আমরা প্রত্যেকে জানি ভাসাকা মানে ভাসক পাতা। ভাসক পাতা আমরা প্রত্যেকে জানি, আমাদের সর্দি কাশি জ্বর জ্বালা হলে, আমরা সর্দি কাশি হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, কাশি বাসি হচ্ছে, তার জন্য কিন্তু আমরা ভাসক পাতা খেয়ে থাকি। তো কিন্তু একটাই শুধুমাত্র এই কাজ করে না, এর সঙ্গে কিন্তু মানে যেটা বলা যষ্টি মধু, তুলসী, মানে এগুলো কিন্তু সায়েন্টিফিক নেমটা আমি বলছি, ভাসাকা, মুলেঠি, সুরাসা, এটা তিনটে নাম এরকম। তো এই তিনটে জিনিস যখন একসাথে মিশিয়ে আপনি নেবেন, তখন এই তিনটে গুণটা একসঙ্গে জুড়ে বেশি বেনিফিট দেয়। তার জন্য তিনটে একসঙ্গে দেওয়া হয়েছে। এটা কি করে বেসিক্যালি, দেখুন সর্দি কাশি জ্বর হলে কি হয়, আপনার সর্দি কাশি হলে দেখবেন লাংসের প্রবলেম যখন হয়, তখন দেখবেন শ্বাস নিতে অসুবিধা হয়। তার মানে লাংস আমাদের ইনফ্লামেশন ঘটে, ইনফ্লামেশন বুঝতে পারি না, কিন্তু ইনফ্লামেশন ঘটে। ইনফ্লামেশনটা হওয়ার জন্য কিন্তু আজকে আমরা কিন্তু অনেক সময় কি হয়, শ্বাস নিতে অসুবিধা হয়, তার সঙ্গে আমাদের হাঁপানির প্রবলেম চলে আসে। তো এই প্রবলেমগুলো কিন্তু আসাটা স্বাভাবিক, শীতকাল, তার সঙ্গে হচ্ছে এখন ভাইরাসের প্রবলেম। তো ভাসাকা মুলেটি সুরাসা কি করবে, আপনাকে রেসপিরেটরি হেলথকে হেল্প করবে, সাপোর্ট করবে। এর ভেতরে লাংসের ভেতরে ইনফ্লামেশন যেটা হয় ওটা কিন্তু কমাতে হেল্প করবে। তার সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিটা এর মধ্যে আছে। আরেকটা হচ্ছে দেখুন, যখন কোনো ভাইরাস অ্যাটাক বডিতে হয়, আপনি শুনবেন যে শরীর এই ভাইরাস অ্যাটাক হলে না আপনি দুর্বল হয়ে যান। কেন? আপনার বডিতে ইমিউনিটি পাওয়ারটা না কমে যায়। ওটাকে আবার ঠিক মানে ফিরিয়ে আনতে হয়। যেমন ধরুন বাড়ি ভেঙে গেলে প্লাস্টার করতে হয়, তেমন এটাকে বলা হয়, এটা কি তেমনই বডিতে শরীর খারাপ হলে ইমিউনিটি পাওয়ার কমে যায়, ওটাকে ফিরিয়ে আনতে হয়। তাকে বলা হয়, সেই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো ইমিউনো মডুলেটরি কাজ করা মানে হচ্ছে ইমিউনিটিটাকে ফিরিয়ে আনতে হবে। এই ভাসাকা মুলেটি সুরাসা কিন্তু এই কাজটা করে। তার মানে আপনার লাংস হেলথকে সাপোর্ট করলো, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি দিল, তার সঙ্গে আপনার কিন্তু ইমিউনিটি পাওয়ারটা যেটা নষ্ট হয়ে এসছে সেটাকে আবার ঠিক করে দিল। এতগুলো কাজ কিন্তু এটা করে। তারপর দেখি, তাহলে আজকে আমার বোঝা গেল, দেখুন এখানে আমি যখন ওখানে দেখাচ্ছিলাম যে এখানে দেখুন একসাথে লেখা আছে যে কোন কোন জিনিসটার মধ্যে কোন কোন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আছে, তার সঙ্গে কোন কোন পার্ট আপনারা মনে রাখতে পারেন, কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু নলেজের জন্য আপনি রাখতে পারেন মনে, যে কোনটা কোথায় কি গুণ আছে, কোথা থেকে নেওয়া হচ্ছে, আর তার মধ্যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট কি আছে। ইম্পর্টেন্ট হচ্ছে এটা, আসলে ইম্পর্টেন্ট এটা, যে কোন প্রোডাক্ট কতটুকু কাজকর্ম করে আর দাম কি। ঠিক আছে, দামটা আগে দেখে ফেলেছেন। তো এখানে দেখুন আমি শর্ট করে প্রত্যেকটা লিখে দিয়েছি, ব্রাহ্মী কি কাজ করে, তুলসী কি কাজ করে, ভাসাক্কা মুলেটি সুরাতে কাজ করে, পড়ে নিতে পারেন। আমি এর ওয়েট করছি। মধুরাশিনী শুনতি ত্বক কি কাজকর্ম করে, আর আমলক বিভূতি হরিদি কি কাজকর্ম করে, অশ্বগন্ধা কি কাজ করে, প্রত্যেকটা কিন্তু 60 ট্যাবলেটের প্যাকে থাকে। ঠিক আছে, যদি দেখেন আমি ব্যবহারের রেসপেক্টে 1 থেকে 2টো খাবারের সাথে আপনি ডেলি নিন। আপনি সকালে একটা, দুপুরে একটা নিতে পারেন, এভাবে নিয়ে নিতে পারেন। আর হচ্ছে মোটামুটি দেখা যায় 10 থেকে ওই 15 টাকার মধ্যে আপনার কিন্তু এইগুলো হয়ে যায়। সুবিধা হচ্ছে, দেখুন এটা সুবিধা হচ্ছে যেহেতু আমাদের দেশের থেকেই সমস্ত কিছু তৈরি করা হচ্ছে, এই জন্য এর খরচটা খুব কম। আপনি যদি কাউকে প্রোডাক্টটা দিতে চান, কিন্তু সে কিন্তু খুব ইজিলি অ্যাফোর্ড করতে পারবে এই জিনিসটা। আগের পেজটা একটু দেখাও না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? আগেরটা, এর আগেরটা। এইটাই? না এর আগেরটা? হ্যাঁ, এর আগেরটা। এটা। তো এখানে দেখুন, এখানে বলে দিই একটুখানি। তো আমলকি, বিবিধকি, হরিতকি যেটা আছে, এটা কিন্তু ফ্রুট পেরিকাফ, মানে দেখুন আমলকি যেমন ভাঙবে ভেতরে একটা সেল থাকে, ওটা সেলের ভেতরে যে লেয়ারটা থাকে তাকে বলা হয় ফ্রুট পেরিকাফ। এটা কিন্তু আমাদের জিআই ট্র্যাকের জন্য খুব হেল্পফুল। এর মধ্যে অ্যাক্টিভ নাম হয় ট্যানিনস। এরপর অশ্বগন্ধা। অশ্বগন্ধা কি রুট, গাছের ছাল, গাছের রুট মানে শিকড়, শিকড়ের মধ্যে যে থাকে তার নাম হচ্ছে উইদোলয়েড। এর সায়েন্টিফিক নাম দেওয়া আছে পাশে, এগুলো মাথায় রাখতে হবে, অনেক কঠিন নাম। ব্রাহ্মী হচ্ছে ব্যাকোসাইড, ব্রাহ্মী হচ্ছে আপনার হোল প্লান্ট, পুরো গাছ, পুরো গাছটা কিন্তু ইম্পর্টেন্ট। তুলসী পাতা, তুলসী হচ্ছে উর্সলিক অ্যাসিড।
তারপর মধুনাশিনী। মধুনাশিনী মানে যে গাছের পাতা। এই মধুনাশিনী একটা কথা বলে দিই, যখন যদি মধুনাশিনী গাছ কোথাও পান, যদি পেয়ে থাকে, তাই দেখবেন আপনি আহ, গাছের পাতা চেবাবেন, চিবিয়ে খাবেন। এটা চিবিয়ে খাওয়ার পর আপনি চিনিও খান, টেস্ট পাবেন না। তো এটা আপনার চিনি বা সুগার খাওয়ার টেন্ডেন্সি কমিয়ে দেয়। এটা মধুনাশিনের কাজ। এটা নাম হচ্ছে জিমনিমিক অ্যাসিড। সুন্তি। সুন্তি হচ্ছে জিঞ্জরাল, মানে জিঞ্জরাল হচ্ছে, এটা আপনি জানেন আদা। আদার একটা আদা হোল পুরোটাই, আদা পুরোটাই ইউজ হয়। তার সঙ্গে ত্বক হচ্ছে এর ছাল, ছাল থেকে হয় পলিফেনল। ঠিক আছে, এটার নাম। ভাসাকা আপনি যাচ্ছে পাতা, অ্যালকালয়েড। আর তার সঙ্গে মুলেঠি হচ্ছে যষ্টিমধিরা বলা হয়, আপনার দোকান থেকে কেনেন। সেটা হয়ে গেল। আর হচ্ছে ডাইসালফিউরিক অ্যাসিড, এটা হয়ে গেল। আর সুরাসা হচ্ছে, আপনি জানেন সুরাসার ভালো সুরাসা হচ্ছে সংস্কৃত নাম হয় তুলসী, তুলসী সংস্কৃত নাম সুরাসা। ঠিক আছে, তো এটার নাম উর্সলিক অ্যাসিড। মোটামুটি হয়ে গেল, মোটামুটি আম, বলে দিয়েছি, শুনে নিয়েছেন, অসুবিধা নেই। নেক্সট স্লাইডে যাচ্ছি। তো এটা দেখা গেল মোটামুটি আমাদের ট্র্যাডিশনাল হার্ড রেঞ্জে কাজকর্ম হয়ে গেল। আমাদের মোটামুটি জেনে গেলাম যে কোন কোন জিনিসটা কখন লাগে, আর প্রত্যেকে কিন্তু আমরা প্রত্যেকে খেতে পারি। 10 বছরের উপরে প্রত্যেকে আমরা খাবো, আমাদের চয়েস মতন করে খাবো। আমি রেকমেন্ড করবো এই প্যান্ডেমিক সিচুয়েশনে 3টে জিনিস আপনি ইউজ করতে পারেন ম্যান্ডেটারি: তুলসী, অশ্বগন্ধা, আর হচ্ছে ভাসাকা মুলেঠি সুরাসা। আপনি কিন্তু রেকমেন্ড করছি। সিজন চেঞ্জের জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমন এই ভাইরাসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এরপর তাহলে মোটামুটি আপনি দেখালাম, ট্রেডিশনাল হার্ট দেখালাম। এবার ওখান থেকে একটু চলে আসি ফোকাস ওয়েতে। উইন্টার কেয়ার, যখন শীতকাল এসে গেছে, আর শীতকাল শুধু এসেছে না, শীতকালে মাঝে মাঝে চলছে। মাঘ মাসে শীত খুব কঠিন শীত। ঠিক আছে, তো কঠিন শীত যখন আছে, তখন আপনাদের কঠিন হয় প্রোটেকশন নিতে হবে। তো যেখানে নিউট্রিলাইট আমাদের হেল্প করবে আমাদের প্রোটেকশনটা নিতে। তো দেখুন, অপটিমাল নিউট্রিশন, অপটিমাল যে হেলথটা কিন্তু ইম্পর্টেন্ট। উইন্টার কেয়ার মানে এই নয় যে শুধুমাত্র কিছু একটা খেয়ে নিলাম ঠিক হয়ে গেলাম, তা নয়। যদি আমি অপটিমাল হেলথকে ফলো করে থাকি, তাহলে কিন্তু আমার কোন রকম শরীর খারাপ হওয়াটাই হবে না। ঠিক আছে, তার জন্য আমাকে আপনাকে হেল্প করবে, কিন্তু অপটিমাল হেলথটা কিন্তু ইম্পর্টেন্ট। তার জন্য এইগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিন্তু মানতে হয়। যেমন হচ্ছে লিন মাস, টিস্যু কোয়ালিটি, জয়েন্ট হেলথ, গ্রোথ ডেভেলপমেন্ট ভাবতে হবে, মানে জয়েন্ট হেলথ, এনার্জি, স্লিপ, ফ্যাটের রেশিও বাড়িতে ঠিক রাখতে হবে। তারপর ইঞ্জুরি গুলোকে আবার দেখে নিতে হবে, ইমিউনিটি পাওয়ার যেন লো না হয়। তার সঙ্গে এগুলো সবকিছু একসাথে মিশিয়ে কিন্তু পয়েন্টটা কিন্তু ভ্যারি করে। এবার এই আমাদের বডিতে ইমিউনিটি পাওয়ারটাকে ঠিক রাখার জন্য কি ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এইটা: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন অ্যান্ড মিনারেল। এই পাঁচটাই কিন্তু ইম্পর্টেন্ট, কোনোটা কম বেশি হলে হবে না। যেমন এনার্জি, যদি কার্বোহাইড্রেট কম নেন, তাহলে বডিতে আপনার এনার্জি কম তৈরি হবে, আপনি লেথার্জি, টায়ার্ড ফিল করবেন, মানে ফ্রি অ্যাটাক বেশি হবে। প্রোটিন কম নিলেও একই রকম সেল, আপনার হরমোনাল অ্যাক্টিভিটি কম হয়ে যাবে। অনেক কিছু ফ্যাক্টর জড়িয়ে আছে। ফ্যাট মানে আপনার ফ্যাট কিন্তু আমাদের বডিতে এনার্জি হেল্প দিতে হেল্প করে, তার সঙ্গে কিন্তু আমাদের বডিতে ইনফ্লামেশন কমাতে হেল্প করে থাকে। ভিটামিন মিনারেল আমরা জানি, প্রত্যেকটা এই ভিটামিন মিনারেল কি করে, কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিনকে কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে হেল্প করে থাকে। কেন বলতে পারেন যে রান্না করতে শাকসবজি কিনে আনছে, রান্না করার সময় কিন্তু মশলা লাগে, মশলা হচ্ছে ভিটামিন মিনারেল। ঠিক আছে, না হলে টেস্ট ভালো হয় না। তো এবার দেখুন, বডির রেসপেক্টিভ যদি দেখে নেন বডিতে কিরকম কম্পোজিশন থাকে, এটা হলো একটা হেলদি বডির কম্পোজিশন। ছেলে আর মেয়েদের ক্ষেত্রে ভ্যারি করে। এটা একটা একটা জেনারেল স্টাডি দেওয়া হয়েছে অ্যাজ পার দ্য WHO স্ট্রাকচার। কিরকম কি থাকে, কতখানি মাসেল থাকে, কতখানি এসেন্সিয়াল ফ্যাট থাকে, নন এসেন্সিয়াল ফ্যাট থাকে, বোন কতখানি থাকে, আর অর্গান থাকে। এটা কিন্তু আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য যে এটা আপনাদের এগুলো আপনি আপনার বাড়ির স্কিন চেকআপ, হেলথ চেকআপ মেশিন থাকলে কিন্তু ওটা থেকে করে এটা মেপে নিতে পারেন। এটা যদি আপনারা মেপে নিয়ে দেখেন এটা এরকম একটা কাছাকাছি আছে, ভেবে নেবেন আপনার বডি অপটিমাল পজিশনে আছে। ঠিক আছে, এইবার দেখুন, তাহলে বোঝা গেল হেলথ সম্বন্ধে। এবার হেলথ সম্বন্ধে বোঝাতে গেল, এবার হেলথকে আরো আরো ভালোভাবে রাখার জন্য আপনাকে হেল্প করছে কে? নিউট্রিলাইট। নিউট্রিলাইটই কেন? নিউট্রিলাইট 1934 থেকে বিজনেস করছে সারা পৃথিবীতে। পৃথিবীর প্রথম কোম্পানি যে আমাদেরকে হেলথের জন্য সাপ্লিমেন্ট খাওয়া শিখিয়েছে। তার বয়স কত? আজকের দিনের রেসপেক্টে 87 বছর। আমার আমি যতখানি বুঝি,
যখন একটা কোম্পানি সায়েন্টিস্ট দিয়ে চলে, আর যে কোম্পানিটার বয়স যখন ৮০ বছরও পার করে ফেলেছে, তার এক্সপিরিয়েন্সের উপর কখনো কোশ্চেন করাটা উচিত নয়, আর করাটাও ভুল। তো আজকে ৮৭ বছরের যে এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছে নিউট্রিলাইট, তার ওপর রিডার ডাইজেস্ট আর টাইমস অফ ইকোনমিক্স টাইম এরা কিন্তু বলছে ইন্ডিয়ার সব থেকে এশিয়ার সব থেকে ট্রাস্টি ব্র্যান্ড। এটা ট্রাস্টি হলো কি করে? যদি যদি লোকের কাজে না লাগতো, লোকে ইউজ করতো না, আর কাজে লাগছে বলে বারবার ইউজ করছে, তার জন্যই ট্রাস্টি হয়েছে। তো আজকে আমি যে ব্র্যান্ড নিয়ে কথা বলছি, নিউট্রিলাইট মোস্ট ট্রাস্টি ব্র্যান্ড, যাকে সার্টিফিকেট দিচ্ছে অন্য কোম্পানিরা, ঠিক আছে, যারা সার্ভে করে বেড়ায়। এবার দেখুন, তাহলে আমি ছোট্ট করে বলেছি, আগে বলেছি তো নিউট্রিলাইটই কেন বেস্ট প্র্যাকটিস চুজিং দ্য বোটানিক্যাল, তার সঙ্গে ঠিক সিড চুজ করে থাকে, ফার্মিংটা কোথায় কিভাবে করবে সেটা চুজ করে থাকে, ক্লাইমেট চেক করে দেখে কোথায় করলে ভালো হবে, গ্রোয়িং গাছের যে গ্রোথ হবে সেটাকে হেলদি করার জন্য সে কাজকর্ম করে, তারপর ঠিকঠাকভাবে হারভেস্টিং করতে হবে যাতে গাছের নিউট্রিশনটা যেন লো ডাউন না হয়। মানে দেখবেন যেটা আপনি শুনেছেন, টিভিতে দেখেন, ফল তৈরি হলো কাশ্মীরে আর আপনার কাছে আসছে ২ মাস পর, তাহলে কি পাবেন বুঝতে পারছেন? তো ওরকম যেন এরকম যেন না হয় তার জন্য নিউট্রিশন চিন্তা ভাবনা করে। তো আবার ঠিকঠাক ভাবে এক্সট্রাকশন করতে হবে, মানে কি এক্সট্রাকশন করার সময় যাতে ওই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বা যে ফলের যে নির্যাস নষ্ট না হয়ে যায়, সেটা কিন্তু চিন্তা ভাবনা করে। তারপর ঠিক ম্যানুফ্যাকচারিং এমন ভাবে করবে উইদাউট এনি হিউম্যান কন্ট্যাক্ট। আপনি এখন বুঝে গেছেন, টাচ করলেই ভাইরাস ছড়ায়, বুঝে গেছেন এখন। এই কথাটা কিন্তু নিউক্লিয়ার কিন্তু আজ থেকে ৮০ বছর আগে বুঝেছিল। ভাবুন কতটা অ্যাডভান্স। তারপর প্যাকেজিং করার সময় টেস্টিং হয় কতবার ভেবে দেখুন। এটা একটা প্যাকেজিং এর জন্য একটা বছরে ৩০,০০০ বার টেস্টিং করে, সাধারণ ব্যাপার স্যাপার নয়। তার সঙ্গে যখন আপনার হাতে আসছে একই কথা, আপনি প্রথম যিনি এটা টাচ করছে, আপনাকে কেউ টাচ করেনি, তার মানে ভেবে দেখুন যে কতটা সেফ ওয়েতে তৈরি করা হয়। আর একটা সুবিধা কি, পৃথিবীতে কোনো কোম্পানি এই জিনিসটা করতে পারবে না। কেন? কারণ পৃথিবীর কোনো কোম্পানির কাছে নিজস্ব ফার্মিং নেই, নিজস্ব প্যাকেজিং নেই, নিজস্ব ইন্ডাস্ট্রি নেই, সবকিছু নিজে একসঙ্গে সবার কাছে নেই। কারো কাছে ২টো বা ৩টে করে আছে। নিউক্লিয়ার একটা মাত্র কোম্পানি জায়গায় ৯টাই একসাথে আছে, সেই জন্য নিউক্লিয়ার কিন্তু স্পেশাল আর হচ্ছে সেফেস্ট। তাহলে প্রথমত দেখুন, উইন্টার সিজন এলে শরীর খারাপ হয় কেন? প্রথমত হচ্ছে আমাদের দেশে ১০ জনের মধ্যে ৯ জন ঠিকঠাক খাবার খাই না বা খেতে পারি না। তাহলে বোঝা গেল প্রোটিনটা কেন বলা হয়েছে। প্রোটিনটা একটা মেজর একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, তার জন্য প্রোটিনটা ডিফাইন করা হয়েছে। যে প্রোটিনই খেতে পারছে না, অন্য মতো খেতেই পারছে না তাহলে। তো তার জন্য কিন্তু সাপ্লিমেন্ট ম্যান্ডেটরি, সাপ্লিমেন্ট দরকার। সাপ্লিমেন্ট কিভাবে দরকার হয়েছে আমাদের প্রথমে বুঝতে হবে। শরীর খারাপ আজকে হয়েছে মানে এই নয় আজকে ঠান্ডা লেগেছে। ঠান্ডা তো সবসময় লাগে, ঠান্ডা গরম সবসময় চলে আমাদের আমাদের ভারতবর্ষে। কিন্তু কিছু সময় ঠান্ডাটা বেশি করে লেগে যাচ্ছে কেন কেউ বলতে পারবে না। ডাক্তারকে কি বলবে, সর্দি কারণে লেগে, ডাক্তারবাবু ডাক্তার বলবে লেগেছে, ঠান্ডা হয়েছে, হাওয়া দিয়েছে, লেগেছে। কিন্তু কেন হয়েছে, রিজন হচ্ছে এই, আপনি আপনার শরীরে ফাউন্ডেশনটাকে ঠিক রাখেননি, তার জন্য হয়েছে। ফাউন্ডেশন ঠিক রাখতে কে হেল্প করবে আপনাকে? নিউট্রিলাইটের অল প্লান্ট প্রোটিন। কেন এটা স্পেশাল? এর মধ্যে ৯টা অ্যামিনো অ্যাসিড ব্যালেন্স ফর্মে আছে। এক এক চামচ যদি প্রোটিন পাউডার খান তার মধ্যে ৮ গ্রাম, মানে ১০ গ্রামের মধ্যে ৮ গ্রাম, 80% প্রোটিন দেওয়া আছে, যেটা আইসোলেট ফর্মে দেওয়া আছে, সবাই হজম করতে পারবে। এই পিডিকা স্কোর 1 মানে কি, যতটা নেবেন ততটাই আপনার শরীরে লেগে যাবে, একটুও নষ্ট হবে না। এই কথাগুলো কিন্তু অন্য কোম্পানি বলে না। যদি বলতো লিখে দিত প্রোডাক্টের গায়ে, নিউট্রিলাইট যদি লিখে দেয় গায়ে, অন্য কেউ লিখে না মানে সে ভুল বলছে, আমরা লিখি মানে ঠিক বলছি। যে লেখে তার কথা বিশ্বাস করা যায়, এই জন্য নিউট্রিলাইট স্পেশাল। তো আজকে ভেবে দেখুন আমাদের সমস্ত এজেরই প্রোটিন পাওয়ার দরকার কেন। এখানে দেখুন লিখেছি গ্রোয়িং চিলড্রেন, এল্ডার, তারপর হচ্ছে অ্যাডাল্ট, অ্যাথলেটিক, সমস্ত রকম এজে কিন্তু প্রোটিন দরকার। কেন? প্রোটিন হচ্ছে ফাউন্ডেশন অফ হেলদি লাইফস্টাইল এর মধ্যে পড়ে।
তাই আজকে আমরা এটা 1 থেকে 3 স্কুপ মানে 10 থেকে 30 গ্রাম প্রোটিন আমরা নেব। দেখা গেছে আমাদের ভারতবর্ষে দেখা গেছে জেনারেলি 20 থেকে 30 গ্রাম প্রোটিন আমরা ল্যাক করে থাকি জেনারেলি। তার জন্য কিন্তু এখানে নিউট্রিয়েন্ট রিকমেন্ড করছে 1 to 3 স্কুপ ডেইলি আমরা সকাল, দুপুর বা বিকেল যখন ইচ্ছে খেতে পারি। এতে এজ এ ফুড আমরা জলে মিশিয়ে কোনো টেস্ট নেই এর, যেমন ইচ্ছে খেতে পারি। হ্যাঁ, আরেকটা বলে দিই, এর মধ্যে প্রোটিন পাউডারের মধ্যে ফাইটোনিউট্রিয়েন্ট কি আছে? সোয়া আইসোফ্লেভন আছে। আর প্রোটিন একটা কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে কি হেল্প করে? ইমিউনোগ্লোবুলিন হরমোনটাকে বুস্ট আপ করতে হেল্প করে থাকে। তার জন্য কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে হেল্প করে থাকে। এরপর আসছে আমাদের নিউট্রিলাইট ডেইলি, যেটা হচ্ছে মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল। এর মধ্যে আছে 13টা ভিটামিন, 11টা মিনারেল দেওয়া আছে। তো এর সঙ্গে আছে 6টা এসেনশিয়াল ফাইটোনিউট্রিয়েন্ট। ফাইটোনিউট্রিয়েন্ট মানে কি? দেখবেন গাছের দেখেছি কোনো সর্দি কাশি জ্বর জ্বালা হয়েছে, 10 বছর আগে গাছটা দাঁড়িয়ে আছে, কোনো অসুবিধা নেই। আমরা শুধুমাত্র পড়ে যাই, শরীর খারাপ হয়ে যায়, গাছে কিছু হয় না। কেন? গাছের মধ্যে ফাইটোনিউট্রিয়েন্ট আছে। ফাইটোনিউট্রিয়েন্ট প্লান্ট নিউট্রিয়েন্ট, যেটা কিন্তু গাছকে বাঁচায় প্রাকৃতিক কোন রকম চেঞ্জ থেকে, যেটা কিন্তু আমাদের শরীরে নিলে আমরা কিন্তু বেঁচে থাকবো, সুস্থভাবে থাকবো। এইটা কিন্তু নিউট্রিয়েন্ট দেওয়া আছে। একমাত্র একমাত্র ভিটামিন মিনারেল গ্লোবালি অ্যাভেলেবেল, যার মধ্যে অপটিমাল ওয়েতে ফাইটোনিউট্রিয়েন্ট দেওয়া আছে অ্যাজ পার সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড পেটেন্ট। অন্য কারো কাছে নেই এই জিনিসটা, এই জন্য স্পেশাল। আর এর মধ্যে দেখুন যেগুলো দেওয়া আছে, 13টা ভিটামিন, 11টা মিনারেল দেওয়া আছে, পাশে আমার এই গুণগুলো লেখা আছে। B1, B2, B6, ভিটামিন সি কি কাজ করে, বায়োটিন, ভিটামিন ডি, ভিটামিন ই, কে, এ, ফ্যান্টনিক অ্যাসিড, অনেক কিছু আছে। এগুলো হচ্ছে ভিটামিন। আর মিনারেল ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, আয়োডিন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, সেলেনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, মলিবেডন। তো এইগুলো প্রত্যেকটা আছে। তো এইগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের হেল্প করে থাকে আমাদের ইমিউনিটি পাওয়ারটা বুস্ট করতে। স্পেসিফিক্যালি ভিটামিন সি হেল্প করে ইমিউনিটি পাওয়ার বুস্ট করতে, ভিটামিন ডি হেল্প করে থাকে, তারপর আপনার জিঙ্ক হেল্প করে থাকে, ক্যালসিয়াম হেল্প করে থাকে, অনেকভাবে হেল্প করে থাকে। কিন্তু আমি ওভারঅল হেলথের কথা বলি, এটা নিলে আপনি বুঝতে পারবেন কতটা আজকের থেকে কালকে কতটা বেশি হেলদি আছেন। তার সঙ্গে হচ্ছে দেখুন কতটা কম খরচ। একটা ট্যাবলেটের খরচ হবে এমআরপি রেসপেক্টে 18 টাকা 50 পয়সা। আপনি ভেবে দেখুন তো, 18 টাকা 50 পয়সা মানে আপনি মোটামুটি পাচ্ছেন এতে কত? 30টা নিউট্রিয়েন্ট পাচ্ছেন, 30টা নিউট্রিয়েন্ট। ঠিক আছে? 13টা ভিটামিন, 11টা মিনারেল, 6টা হচ্ছে ফাইটোনিউট্রিয়েন্ট, 30। তাহলে 18কে 30 দিয়ে ভাগ করলে কতগুলো দাঁড়ায়? কত টাকা দাঁড়ায়? মোটামুটি দাঁড়াচ্ছে ওই 60 পয়সা। 60 পয়সা কিছু হয়? কিছু হয় না। তার মানে ভেবে দেখুন আপনাকে 30টা জিনিস পাচ্ছেন, এসেনশিয়াল জিনিস, যেটা কিন্তু 18 টাকা 5 পয়সায় পাচ্ছেন। আপনার সুবিধা হচ্ছে ম্যাক্সিমাম বেনিফিটটা নেওয়ার জন্য। নিউট্রিলাইটে ওমেগা 3, স্যালমন ওমেগা 3 সফট জেল ফর্মে পাওয়া যায়। এটা কিন্তু আমাদের বডিতে হেলদি ফ্যাটকে মেইনটেইন রাখতে হেল্প করে থাকে। হেলদি ফ্যাট কেন দরকার? হেলদি ফ্যাট কিন্তু ইমিউনিটি আমাদের কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি সিস্টেমে কাজ করে থাকে। অ্যান্টি ইনফ্লেমেটরি সিস্টেম মানে কি? আমাদের বডিতে ফ্রি র্যাডিক্যাল অ্যাটাক কমাতে হেল্প করবে। মানে কি? শরীর খারাপ, মানে আমাদের সিজনাল চেঞ্জে যে শরীর খারাপ হয়, কেন হয়? ফ্রি র্যাডিক্যাল অ্যাটাকটা আমরা সহ্য করতে পারছি না, বেড়ে যাচ্ছে। তো যদি আমরা বডিতে ইমিউনিটি, আমাদের বডিতে যদি অ্যাটাক গুলো কমে যায়, আমাদের বডিতে ইনফ্লেমেশন কমে যায়, তাহলে কি হবে? আমাদের হেল্প করে থাকে ওমেগা 3 করে। এটা কিন্তু আমাদের ইনডাইরেক্টলি হেল্প করছে ইমিউনিটি পাওয়ারটা বুস্ট করতে। এটা কিন্তু ওভারঅল আমি দেখতে পাবে এখানে আপনার বডিতে ওভারঅল সিস্টেমটাকে হেলদি রাখতে। আমি ছবিটা দিয়ে দেখাচ্ছি। ওমেগা 3 বেসিক্যালি, এটা বেসিক্যালি বলছি, আরো অনেক কাজ করে। বেসিক্যালি এই কাজগুলো করতে হেল্প করে থাকে ওমেগা 3। একটা সফট জেলের দাম পড়বে আপনার 24 টাকা। আপনি ভেবে দেখুন এর মধ্যে কিন্তু 1 গ্রাম মতন আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাচ্ছেন। 1 গ্রাম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যদি আপনি পেতে চান, আপনাকে যেতে হয় বাজারে, ভালো দামি মাছ কিনতে হবে, সমুদ্রের মাছ, যেটাকে আপনি বাড়ি থেকে রান্না করে খাবেন, তাহলে পাবেন। আপনি ভেবে দেখুন তো একটা সামুদ্রিক মাছের দাম কত আর ওমেগা 3 দাম কত? কম্পেয়ার করে দেখবেন, অনেক সস্তায় পাচ্ছেন। আর একমাত্র ওমেগা 3 ক্লেম করছে, ক্লেম এটা অ্যাপ্রুভড, যে একমাত্র ওমেগা 3 মার্কেটে অ্যাভেলেবল, যে আমাদের লেড অ্যাসিড এফেক্ট নেই। কেন? একমাত্র ওমেগা 3, যেটা কিন্তু কোস্টাল এরিয়া থেকে তৈরি করা হয় না, ডিপ সি ওয়াটার থেকে তৈরি করা হয়। এর মধ্যে কিন্তু 4 রকম স্পেসিফিক মাছ যেগুলোর মধ্যে ওমেগা 3 বেশি পাওয়া যায়, তার গুণ দেওয়া আছে। এই জন্য এই ওমেগা 3 স্পেশাল আর ইউনিক।
এরপর দেখুন নিউট্রিলাইটে ইগনিশিয়া সিট্রাস কনসেন্ট্রেট। এটা কি করে আমাদের? এক কথায় এটা আমরা বলি যে এই মধ্যে ৩ রকম ইগনিশিয়ার ৩ রকম জিনিসের গুণ, ৩ রকম পার্টস এ গুণ দেওয়া আছে। আপনারা দেখুন যখন শরীর খারাপ, সর্দি কাশি, জ্বর হয় না? আপনি যখন ডাক্তারখানায় যান, স্পেশালি হোমিওপ্যাথি ডাক্তারখানায় যান, তখন আপনাকে সিরিয়াস কন্ডিশন যখন হয় আপনার, তখন আপনাকে এই ইগনিশিয়ায় ড্রপ দেয়। তার জন্য আপনার কাছে ৫০ থেকে ১০০ টাকা চার্জ করে নেয়। ঠিক আছে? ১ ড্রপের জন্য। আপনারা হয়তো জানেন না। বলে দিচ্ছি, ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তো এই ইগনিশিয়া হার্বই আপনি নিউট্রিয়েন্টস গুলি পেয়ে যাচ্ছেন। আপনি কিন্তু এটা আপনার দেখেন মোটামুটি ২৫ টাকার রেসপেক্টে আপনি ডেইলি আপনি ইউজ করতে পারেন। আর এটার সুবিধা কি বলুন তো? আবার ইমিউনিটি পাওয়ারটা বুস্ট করে রেখে দেবে। তার মানে কি, ধরুন আজকে আপনি খাচ্ছেন, তার মানে আপনার আজকে খাওয়ার জন্য আপনার ইমিউনিটি পাওয়ার বুস্ট হয়ে রইলো। আপনার বডিতে কোনো রকম প্রবলেম আসলে আপনি বুঝতেই পারবেন না। কেন? আমরা ইউরো এতটাই বেড়ে রয়েছে, আপনার কোনো শরীর খারাপ অসুবিধা নেই। যেমন ধরুন আপনার যদি আপনি দেখবেন না, যখন আর্মিরা যখন বডিতে পুরো ফুল প্রোটেকশন নিয়ে যায়, গুলি লাগলেও কিছু হয় না। এটা তেমন। আপনি ইনিশিয়াল জ্যাকেট পরে যাচ্ছেন, শরীর খারাপের গুলি লাগলে কিছু হবে না। ঠিক আছে? তো এটা হলো সুবিধা। আর একটা হচ্ছে এটা কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে ৩ গুণ স্ট্রং করে দেয়। ঠিক আছে? তো দেখুন এখানে প্রত্যেকটা মানুষের জন্য এটা ইম্পর্টেন্ট। এরপর দেখুন নিউট্রিলাইটের কনসেন্ট্রেটেড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এটা কেন বলবো? আমরা প্রত্যেকে জানি ফল খাওয়া ভালো। ফল খেলে শরীরে জার্ম বা ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। কিন্তু অসুবিধা হচ্ছে আমরা ফল ঠিকঠাক পাই না। আর পেলেও সেটা দেখতে ভালো হয় না। মানে বুঝে যাই আমরা যে এটা অনেক দিন পুরনো ফল যেটা পাচ্ছি। যত পুরনো হয় তো কি হবে? গুণ তো কমবেই ফলের। তো আজকে আমরা গুণ কমে যাওয়া জিনিসপত্র ব্যবহার করলে কি হবে? আমাদের যে দরকার যে জিনিসটা যতখানি দরকার হচ্ছে সেটা কিন্তু আমি পাবো না জিনিসটাতে। ভেবে দেখুন এই নিউট্রিলাইটের কনসেন্ট ফ্রুট ভেজির মধ্যে ১০ রকম ফল আর সবজির গুণ দেওয়া আছে। এবার আপনি যদি হিসেবে দেখেন, আপনার ডেইলি ৩০ থেকে ৬০ টাকা আপনার খরচ হবে যদি আপনি এটা থেকে ফলের গুণ নিতে চান। এবার আপনি বলুন অর্গানিক ফল, অর্গানিক শাকসবজি আপনি দোকানে কিনতে যাবেন। ৫-১০ রকম শাকসবজি যদি কিনতে যান না, আপনার মিনিমাম ১০০ টাকা পড়ে যাবে, ১০০ টাকা পড়ে যাবে অর্গানিক যদি কিনতে। অর্গানিক, ইনঅর্গানিক তো কম দামে পাওয়া যায়। খেয়েও যেমন খাবেন কিন্তু তেমন কাজ হবে না। কেন? ইনঅর্গানিক মানে কি? আপনার বাড়িতে কেউ এসছে যে অচেনা লোক, ঢুকতে দেবেন? দেবেন না। কেন? কেমিক্যালি তৈরি করা হয়েছে। তেমনই এখানে কেমিক্যাল দিয়ে তৈরি করলে বাড়িতে পুরো নেয় না। অর্গানিক এটাতে দেওয়া আছে ১০ ফলের গুণ দেওয়া আছে, যেটা কিন্তু আপনি একেকটা সবজি, একেকটা ফল সবজি ৩ থেকে ৬ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। কতটা সস্তার জিনিস ভেবে দেখুন। ১০ টাকা ফল যদি প্রতিদিন খান তাহলে আপনার শরীর খারাপ হবে? কখনোই হতে পারে না। আমরা জানি হবে না। কিন্তু জানতাম না এটা আপনাকে হেল্প করবে। আজ থেকে আপনাকে এই যে বলে দিচ্ছি, নিউক্লিয়ার কনসেন্ট্রেটেড ফ্রুটস এন্ড ভেজিটেবল আপনি ব্যবহার করতে আরম্ভ করুন। আপনার ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে কোন রকম প্রবলেম আসবে, আসলেও আপনি বুঝতে পারবেন না। আপনাকে কিন্তু এটা হেল্প করবে। এরপর এরপর দেখুন যেমন আমি বললাম নিউক্লিয়ারের ফাউন্ডেশনটা বললাম। এবার আপনি তো শুধু ইম্পর্টেন্ট যেমন আছে, আপনার ফ্যামিলিতে আপনার ছেলে মেয়ে তো আছে। ছেলে মেয়েদের দরকার, ওদেরও তো শীতকালে প্রোটেকশন দরকার। তা আপনার ছেলে মেয়ের জন্য বাচ্চাদের প্রোটিন পাউডারকে বলা হয় কিড ড্রিঙ্কস, বাচ্চাদের নিউক্লিয়ার ডেলিকে বলা হয় কিডস চুয়েবল, বাচ্চাদের ওমেগা থেকে বলা হয় ডিএইচএ ইয়ামি, আর বাচ্চাদের ফ্রুটস ভেজিটেবল বলা হয় কিডস চুয়েবল কনসেন্ট্রেটেড ফ্রুটস ভেজিটেবলস। জিনিসটা একই, বাচ্চাদের জন্য নামটা এরকম দেওয়া আছে, আর কিছুই আলাদা নয়, ব্যাপারটা সেমই। আপনি শুধুমাত্র নামটা আলাদা দেখছেন। কেন? বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে, বাচ্চাদের মতন টেস্টি করা হয়েছে, যাতে বাচ্চারা টেস্ট ছাড়া তো খেতে পারে না, তার জন্য এটা স্পেশালিটি এরকম প্যাকিং আছে। এরপর অ্যাডিশনাল কেন বলছি কথাটা? আপনি যদি মনে করেন আপনি এই ফাউন্ডেশনটা রেখে আরো কিছু অ্যাড করতে চান, তাহলে আমি আপনাকে বলবো নিউট্রিলাইটের প্রোটিন উইথ গ্রিন টি খান। কেন? এর মধ্যে ইজিসিজি আছে। ইজিসিজি কাজ কি আছে? ইজিসিজি কিন্তু একটা পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট, যেগুলো ভিটামিন সি, ভিটামিন ই এর থেকেও পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট।
ঠিক আছে? তার জন্য কিন্তু আপনার এটা কিন্তু হেল্প করবে। ইভেন এর মধ্যে যে ক্যাটেচিনটা আছে এটা কিন্তু আপনার ওভারঅল আপনার কোলেস্টেরল লেভেলটা কিন্তু মানে ট্রাইগ্লিসারাইড লেভেলে কিন্তু হেলদি। আর এর মধ্যে প্রোটিনও দেওয়া আছে। প্রোটিন উইথ গ্রিন টি মানে ভেবে দেখুন ডবল বেনিফিট পাচ্ছেন একসাথে। তার সঙ্গে আপনার ন্যাচারাল সি, ন্যাচারাল সি হচ্ছে কি ভিটামিন সি, অ্যাসিড ও চেরি থেকে নেওয়া ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু ডেলিতেও দেওয়া ছিল, কিন্তু ওটা কিন্তু অপটিমাল দেওয়া ছিল। আপনার মনে হয় যে প্রোটেকশনটা বেশি নেওয়ার দরকার আছে ভিটামিন সি, আপনি এখান থেকে কিন্তু একটা করে বা আরো বেশি অ্যাড করতে পারেন আপনার ডায়েটের সাথে। তারপর আছে বাচ্চাদের জন্য কিডস চিওর ভিটামিন সি আছে। কেন? বাচ্চাও তো ইম্পর্টেন্ট, বাচ্চারও তো এক্সট্রা প্রোটেকশন দরকার হতে পারে, তাদের শরীর থেকে ধাত যাদের ভিটামিন সি বেশি লাগবে। তেমনই বাচ্চাদের জন্য এই একইভাবে একই জিনিস তৈরি করা হয়েছে বাচ্চাদের চিওর পারবে, চুষে খেতে পারবে, যাতে তার জন্য কিডস চিওয়েবল ন্যাচারাল সি আছে। এরপর দেখুন আমি এইখানে বাকেটটাকে সাজিয়েছি। যদি আরো অ্যাডিশনালি আপনি আগে বলে দিই, ট্র্যাডিশনাল হার্বটা বলে দিয়েছি, তুলসী, ভাসাকা, মুলেঠি, সুরসা, অশ্বগন্ধা বলেছি আগে, যে এটা কিন্তু উইন্টার সিজনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কেন? আমাদের ওভারঅল বডিতে শীতকালে ভাইরাল ব্যাকটেরিয়া অ্যাটাক বেড়ে যায়, তার জন্য কিন্তু এই অ্যাটাকটা কমাতে এরা কিন্তু হেল্প করে থাকবে। গার্লিক কি করে? গার্লিক খুব পাওয়ারফুল একটা ইনগ্রিডিয়েন্ট। মানে আয়ুর্বেদিক সায়েন্স যদি ভাবেন, আয়ুর্বেদিক সায়েন্সে গার্লিকে খুব পাওয়ারফুল একটা হার্ব হিসেবে ব্যবহার করে থাকে। তাই জন্য নিউক্লিয়ার কিন্তু আমাদের কাছে এনেছে যে গার্লিক, নিউক্লিয়ার গার্লিক, এটা কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে হেল্প করে থাকে, ওভারঅল হার্ট হেলথের জন্য ভালো। জিনসিং চেরি প্লাস, এটা কিন্তু ওভারঅল বডি অ্যাক্টিভিটিকে বাড়াতে হেল্প করে। কিন্তু একটা বড় কাজ, যেটা এর কাজ আছে, আমাদের বডিতে অক্সিজেন, ব্লাডে অক্সিজেন ক্যারি করার ক্ষমতা বাড়ে। ভাবুন, যদি আমার বডিতে অক্সিজেন ক্যারি করার ক্ষমতা বেড়ে যায়, তাহলে কি হবে? অক্সিজেন বেশি, মানে ফ্রি অ্যাটাক কম, আপনি বেশি এনার্জি থাকবেন। এর জন্য জিনসিংটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্যালম্যাকডিটা কেন লিখেছি এখানে? দেখুন এখানে কিন্তু ক্যালম্যাক ডি প্লাসের মধ্যে কিন্তু অ্যাডিশনালি পাবে ভিটামিন ডি আর জিঙ্ক, যেটা কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়াতে হেল্প করে থাকে। তার সঙ্গে দেখুন এখানে এখানে দেওয়া আছে নিউট্রিলাইটের চেরি প্লাস, চেরি আয়রন। চেরি আয়রনটা কেন দরকার? চেরি আয়রনটা কেন দরকার? দেখুন আজকে আমাদের দেশে মোটামুটি 70% ওপর মহিলা আর মোটামুটি 10% অফ মেল ছেলেদের অ্যানিমিয়া আছে। অ্যানিমিয়া মানে রক্তাল্পতা। রক্তাল্পতা মানে হচ্ছে আপনার বডিতে ভিটামিন সি ক্যারি করার ক্ষমতা কম আছে। ভিটামিন সি ক্যারি করার ক্ষমতা কম আছে মানে আপনার শরীর খারাপ বেশি হবে। এই জন্য যদি আপনি এই চেরি আয়রনটা ইউজ করেন, নিউট্রিয়েন্ট জেলিতে কিন্তু আয়রন দেওয়া আছে, কিন্তু এটাকে অপটিমাল দেওয়া আছে। যার প্রবলেম আছে শরীর মানে অ্যানিমিয়া প্রবলেম হয়, তারা কিন্তু এটা ব্যবহার করলে কি হবে? আপনার ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে, হিমোগ্লোবিন লেভেল বাড়বে। বাড়ার জন্য কি হলো? আপনার ভিটামিন সি ক্যারি করার ক্ষমতা বাড়বে, আপনার শরীরে প্রোটেকশন বাড়বে। এটা হলো একটা হেল্প করবে ইনডাইরেক্টলি। মিল্ক ভেসেল প্লাস, এটা কেন? বেসিক্যালি লিভার হেলথের জন্য হেল্পফুল। কেন কথাটা বলছি জেনে রাখুন, আপনার বডিতে যত রকম পলিউশন ঢুকছে, যত রকম জার্ম ব্যাকটেরিয়া ঢুকছে, ও কিন্তু লিভার ডিটক্সিফাই করে, যাতে আপনার শরীরটাকে বেশি দিন সুস্থভাবে রাখা যায়। মানে কি? ইনডাইরেক্টলি লিভার কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারটাকে হেলদি রাখতে হেল্প করে থাকে। তার জন্য মিল্ক ভেসেল প্লাস, মিল্ক ভেসেল প্লাস কি করলো? আপনার লিভারকে হেলদি রাখতে হেল্প করছে। তো আজকে আমি মোটামুটি দেখালাম নিউট্রিলাইটের যেগুলো আপনাকে উইন্টার সিজনে হেল্প করবে, আর ট্র্যাডিশনাল হার্ব দেখালাম যেটা কি আপনাকে ওভারঅল হার্ব রেঞ্জকে আপনাকে সাপোর্ট করবে। নিউট্রিলাইটের আর অ্যাম্বে অনেক প্রোডাক্ট আছে, সব প্রোডাক্ট নিয়ে তো একবারে বলা পসিবল নয়। তো আজকে দেখুন আমি যতখানি আমার কাছে টাইম ছিল আপনাদের বললাম। তো দেখুন আস্তে আস্তে আপনারা আরো জানবেন।